বেলাল, এটা কেমন জুলুম? কতদিন হলো তোমার কণ্ঠের আজান শুনি না। বেলাল রে, তোর কি মন চায় না আমি নবীর জিয়ারতে আসতে? বেলাল আয় আয়, আমি নবীর জিয়ারতে আয় রে বেলাল আয়। কতদিন হলো তোমার কণ্ঠের আজান শুনি না। স্বপ্ন যখন নবীজি দেখাইছে, হে মুসলমান, হযরতে বেলাল শুধু সিরিয়ার দামেস্ক থেকে পাগলের মতো দৌড়াইলেন, পাগলের মতো ছুটে আসলেন। যখন মদিনাতে আসলেন তখন তাহাজ্জুদের সময় চলতেছে, তাহাজ্জুদের সময় চলতেছে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঠের জালসি দিয়ে রওজা শরীফ তখন ঘিরে রাখা ছিল। ওই জালসির পাশে বসে, জালসির সাথে মাথা ঠেকাইয়া নবীর পাগল বসে বসে গুনগুন গুনগুন করে কান্না করতেছে আর বলতেছে, হুজুর আপনি আসতে বলেছেন, গোলাম এসে হাজির হয়েছে। নবী গো, আজান দিতে বলেছেন, আমি আজান দিলে আপনি আগে নামাজে আসতেন, এখন আজান দিলে আপনি নবী নামাজে আসবেন। হুজুর এখন আজান দিলে নবী আপনি নামাজে আসবেন। নতুন মুয়াজ্জিন আসছে রে আজান দেওয়ার জন্যে। এসে দেখে নবীর মুয়াজ্জিন বেলাল কাঁদে, ডাক দিয়ে বলে, হে মদিনাবাসী শুনছো? নবীর মুয়াজ্জিন ফিরে এসেছে, বেলাল আসছে, বেলাল ফিরে আসছে। মদিনার সব সাহাবীরা ঘর থেকে বের হয়ে দৌড়ে এসে দেখে বেলাল কাঁদে। সাহাবীরা বলে, বেলাল আজান দাও, কতদিন হলো তোমার কণ্ঠে আজান শুনি না। বেলাল আজান দাও, কতদিন হলো আজান শুনি না। বেলাল বলে, সাহাবীরা রে, আমি আজান দিলে কি নবী নামাজে আসবে বলো? সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সাহাবীরা রে, আমাদের কথায় বেলাল আজান দিবে না, তোমরা যাও দেখো। হযরতে ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা দুজন ঘরের মধ্যে আছে। হযরতে হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা যদি বলে বেলাল অবশ্যই আজান দিবে, সাহাবীরা দৌড়াইলেন। বর্তমান 7 নম্বর গেট বাবু সালাম বরাবর একটা মসজিদ আছে, মসজিদে আলী। ওইটাই ছিল হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহার বাড়ি। ওই বাড়িতে দৌড়ায় গেলেন, গিয়ে হযরতে ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা দুজনকে নিয়ে আসা হলো। দুজনকে নিয়ে আসার পরে হযরতে ইমাম হাসানকে দেখতে আমার নবীর মতো দেখা যাইত, চেহারাটা নবী করিমের চেহারার মতো ছিল। নাতি দৈহুজ্জ নানার চেহারা পেয়েছে, ইমাম হুসাইন নানার সুরত পেয়েছে, দুই ভাই নানার সুরত পেয়েছে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রওজা শরীফ থেকে উঠে হযরতে হাসান রাদিয়াল্লাহু আনহুর বুকের মধ্যে মাথা ঠেকাইয়া কাঁদে, ইমাম হুসাইনের বুকের মধ্যে মাথা ঠেকাইয়া কাঁদে। হযরতে হাসান বলে, নানার মুয়াজ্জিন, কতদিন হলো তোমার কণ্ঠে আজান শুনি না। যেই কণ্ঠ দিয়ে নানারে আজান শোনাইতা, যাও গো ওই কণ্ঠ দিয়ে আমাদেরকেও আজান শোনাইয়া যা। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরতে হাসান এই কথা যখন বললেন, হযরতে বেলাল দৌড়াইলেন। আবু দাউদের 519 নম্বর হাদিস, যেই বনু রাজ্যের গোত্রের মহিলার সাহাবীর ছাদের উপরে দাঁড়াইয়া বেলাল আজান দিত। প্রত্যেক ফজরের আজানের আগে সুবে সাদিকের সময় বেলাল এইটা পড়তো, আল্লাহুম্মা ইন্নী আহমাদুকা ওয়া নাস্তাঈনুকা আলা কুরাইশিন ইউকিমুদ্দিনান। প্রত্যেক ফজরের আজানের আগে এই দোয়া পড়ে বেলাল আজান দিত। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকে তাহাজ্জুদের আজান দিতে গিয়েছে। আজান দিতে যাওয়ার পরে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আজান দিলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আজানের মধুর ধ্বনি মদিনার রঙে রঙে ছড়িয়ে পড়ল। মদিনার সব সাহাবীরা ঘর থেকে বের হয়ে দৌড় মারছে। বেলাল যখন আবার বললেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, মদিনার সব সাহাবী মহিলা ঘর থেকে বের হয়ে দৌড় মারছে। মদিনার সব সাহাবী মহিলা, বৃদ্ধ বনিতা সবাই ঘর থেকে বের হয়ে দৌড় মারছে। এবার বেলাল যখন বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, মদিনার সব মহিলা ঘর থেকে বের হয়ে দৌড় মারছে রে। আর কান্না করতেছে আর বলতেছে,
ফিরে আসছে রে, নবী বুঝি ফিরে আসছে, নবী বুঝি ফিরে আসছে রে, নবী বুঝি ফিরে আসছে, নবী বুঝি ফিরে আসছে রে, নবী বুঝি ফিরে আসছে। এবার যখন বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, মদিনার সব মানুষেরা ঘর থেকে বের হয়ে দৌড় মারছে, গুনগুন গুনগুন করে কান্না করতেছে আর বলতেছে নবী বুঝি ফিরে আসছে রে, নবী বুঝি ফিরে আসছে, নবী বুঝি ফিরে আসছে রে, নবী বুঝি ফিরে আসছে, নবী বুঝি ফিরে আসছে রে, নবী বুঝি ফিরে আসছে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এইবার যখন বললেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, মদিনার মাটিগুলো থরথর থরথর করে কাঁপা শুরু হয়ে গেল, কান্নার আওয়াজ বেড়ে গেল। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেল, নবীর আশিক বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেল। বেলালের মতো আশিক যদি আমরা হইতাম, এই দুনিয়ায় নবীর দেখা পাইতাম, এই দুনিয়ায় নবীর দেখা পাইতাম। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা হুঁশ ফিরলেন, রওজা শরীফের পাশে বসে গুনগুন গুনগুন করে কান্না করতেছে আর বলতেছে হুজুর আপনি আসতে বলেছেন, গোলাম এসে হাজির হয়েছে। নবী গো আজান দিতে বলেছেন, আমি আজান দিয়েছি, আমি আজান দিলে আপনি আগে নামাজে আসতেন। হুজুর আজকে আমি আজান দিয়েছি, আপনি নামাজে আসেন নাই, যেই আজান দিলে নবী আপনি নামাজে আসবেন না, আমি বেলাল আজকে থেকে ওই আজান আর দিব না।